বলবো একটা কথা সামনে আর পিছনে করব আরেক কাজ, এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না। যে ইমানদার মসজিদে আল্লাহর দিনকে মানে, যে ইমানদার জানাজায় আল্লাহর ইসলামকে মানে, যে ইমানদার ওই যাকাতের ইসলামকে আল্লাহ মানে, ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে, রাষ্ট্র চলতে পারে, চোরের বিচার হতে পারে, তাহলে ওই ইমানদারের কখনো ঈমান পূর্ণ হয় নাই, ঠিক না? আমাদের মধ্যে অনেক ধান্দাবাজ আছে, এই ধান্দাবাজরা দেখবেন একটা কথা আমি সবসময় বলি, আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এইটা বলছি তো আমরা না ভাই? বলেন তো ভাই, ওয়া কুতুবিহি মানে কি? হ্যাঁ, ভালো করে বুঝে বলেন, কুতুবিহি মানে কি? একটা লোক কোরআনুল কারীমের অর্ধেকটা পুরাপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে, 50% মুসলমান, তাহলে তাই তো নাকি? আরেকজন পুরাটাই শেষ করছে শুধু সূরা নাস, অল্প একটুখানি ওইটার এখন আলোচনাটা আর বোঝা হয় নাই, 99.99% মুসলমান, তাই তো নাকি? কত পার্সেন্ট? 0%। প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখবেন, আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি, যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি, তবেই সে মুসলমান। তাছাড়া ওই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই, ঠিক না? বাঁচার একটা উপায় আছে, আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি।